হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে মজাদার একটা ফুল চিংড়ি দিয়ে বাঁধাকপির রেসিপি। তো এর জন্য আমি এখানে বাঁধাকপিগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, বিনস, আলু আর লাউ ডাঁটা। আর এখানে একটা পাত্রে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। আর এখানে ফুল চিংড়িগুলোকেও আগে থেকে কেটে ধুয়ে ভেজে রেখেছি। তো দেখুন আমার সব উপকরণগুলো গোছানো হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলেই আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন। তারপরে দেবো একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো অল্প একটু চিনি। এবার দেবো আগে থেকে গ্রেটারে গ্রেট করে রাখা একটু আদা। তো এই উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে এবার আগে থেকে যে আমি কেটে ধুয়ে সবজিগুলো রেখেছি ওগুলো দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আলু, লাউ ডাঁটা, বিনস, গাজর। একে একে আমি কেটে রাখা সব সবজিগুলোই এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। তারপর মটরশুঁটিগুলোও দিয়ে দেবো এর মধ্যে। সব রকম উপকরণ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। তো দেখুন বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকেও একটু নেড়ে ছেড়ে একে একে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব মশলাই দিয়ে দিচ্ছি। তো এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর শেষে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। সব রকম মশলা দিয়ে এবার আমি ভালো করে সবজিটাকে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি ফুল চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুল চিংড়িগুলো দিয়ে এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আমি এই রান্নাটাতে কোনো রকম জল ব্যবহার করিনি, বাঁধাকপির জলেই হয়ে গেছে। তো দেখুন 10 মিনিট পরে খোলার পরে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। তাও আমি আরেকটু নেড়ে ছেড়ে নেব যাতে কোনো রকম জলটা না থাকে। দেখুন ভালো করে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা চন্দুনি গুঁড়ো। এবার আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে তরকারিটা একটু রসটা নিরসা হয়ে এলেই নামিয়ে নেবো। তো দেখুন আমার তরকারি রেডি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে খেতে। তো দেখুন আমি এবার এটাকে একটা পাত্রে তুলে রেখেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।